मेरी जिंदगी तुम्हारी है गुलाम, आती जाती सांसों में रटूं मैं तेरा नाम। क्या मुझसे जमाना चाहता है। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওতে। সো বন্ধুরা, এই ছেলেটিকে সবাই চেনো। এই ছেলের নাম হচ্ছে দীপ। এই ছেলের নাম হচ্ছে দীপ। এ বর্ধমান থেকে আদি এগিয়ে যাচ্ছে দণ্ড কেটে। তা আবার 3 থেকে 4 বছর বা লাগতে পারে, 3 থেকে 4 বছর লাগবে। তো দণ্ড কেটে যাচ্ছে মানে অনেক সময়। তো ভাই যখন দণ্ড কাটা শুরু করেছিল, তো একটা ইম্পর্টেন্ট কথা, ভাই যখন দণ্ড কাটা শুরু করেছিল তখন ইউটিউবে ভাইকে নিয়ে একটা ভিডিও কেউ বানায় নেই, ভাইকে নিয়ে। ঠিক আছে, মানে বলতে গেলে কেউ বানায় নেই ভাইকে নিয়ে ভিডিও। একমাত্র আমি বানিয়েছিলাম ইউটিউবে, তো ভাইকে নিয়ে। তো এখন তোমরা কেউ বিশ্বাস করবে না জানি। তো তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করো অনিশ শীল ব্লগ করে। তো আমি এখানে ভিডিও চালিয়ে দিচ্ছি, অনিশ সাঙ্গ ব্লগ করে সার্চ করে তোমরা দেখতে পাবে। যে সার্চ করবে অনিশ শীল ব্লগ করে সার্চ করবে, ইউটিউবে সার্চ করবে, তারপরে বর্ধমান টু আদিয়োগী দিয়ে সর্বপ্রথম ভাইয়ের ভিডিও আছে। সবার প্রথম আমার ভিডিওটা তোমরা দেখতে পাবে, এই ভিডিও চলছে অনিশ সাঙ্গ ব্লগ বলে। তো ভাইকে সর্বপ্রথম আমি ভিডিও বানিয়েছিলাম। তো অনেকজন বলবে এত অহংকার করে কী আছে, তুই বানিয়েছি বলে বড় হিরো হয়ে গেছিস, তুই বানিয়েছি বলে অনেক হয়েছিস। মানে এখন মানুষ অনেক রকমের কথা বলবে, অনেক কথা বলে, তুই সর্বপ্রথম ভিডিও বানিয়েছিস বলে হিরো হয়ে গেছিস, সর্বপ্রথম ভিডিও বানিয়েছিস সব কিছু হয়ে গেছিস। তো তাদের জন্য একটা কথা বলে যাই। তো তখন তোরা কোথায় গিয়েছিলিস যখন ভাই শুরু করেছে দণ্ড কাটা? ঠিক আছে, যখন ভাই দণ্ড কাটা শুরু করেছিল তখন তোরা কোথায় গিয়েছিলিস? তখন কেন ভিডিও বানাইস নাই? মানে যখন দেখলো ভাই ভাইরাল হয়ে গেলো ভিডিও চক্করে, তুই এখন ভাই নেট দুনিয়া ভাইকে নিয়েই চর্চা হচ্ছে। ভাই ফেসবুক খুলছি দীপ ভাই, ফেসবুক খুলছি ইউটিউব, ফেসবুক সব দীপ ভাই। ভাই যখন ভাইরাল হয়নি তখন কেন ভিডিওটা বানাস না ওকে নিয়ে? যখন দেখছি গাইস এই দ্বীপের ফেস লাগিয়ে অনেক ভিউজ আসছে, অনেক সাবস্ক্রাইব বাড়ছে, অনেক ফলোয়ার বাড়ছে, তখনই সবাই দেখছি ফোন নিয়ে হাতে করে চলে যাচ্ছে ভাই দীপ ভাইকে উপরে ভিডিও বানানোর জন্য। এটা আমার খুব খারাপ লাগছে যে ভাই এত কষ্ট করে দণ্ড কেটে যাচ্ছে, তো ভাইকে সাপোর্ট না করে তো ভাই ফোনটা নিয়ে যাচ্ছে। ভাই এটা একটা ফলোয়ার শিল্পী ভাই, কী ভাই এইসব? ভাই মাথায় কত টেনশন, 3-4 বছর দণ্ড কেটে যাবে, কত গায়ে কষ্ট তার ঠিক নেই। সবাই হেল্পের বদলে সবাই কী করছে, ফটো তুলছে, ভিডিও করছে ভিউজের জন্য। এখন ভাই ফেসবুক খুলছি ভাই দীপ ভাইয়ের ভিডিও দেখি, ভাই দীপ ভাইয়ের চ্যানেলে কিন্তু এত ভিডিওর এত ফলো এত ভিউজ আসে না, কিন্তু অন্যজনের চ্যানেলে এত ভিডিও আসছে। আমি আজকের ঘটনা দেখলাম যে একটা ভিডিও দীপ ভাই যাচ্ছে বর্ধমান এসেছে, দেখি একটা ভিডিওতে 3 থেকে 4 লাখ ভিডিও এসেছে, দীপ ভাই চ্যানেল থেকে 3-4 লাখ ভিউজ এসেছে, আর অন্য চ্যানেল দেখি 5 থেকে 7 লাখ ভিউজ এসেছে। ভাই যে মানুষটা কষ্ট করেছে তার কোনো দাম নেই। যে মানুষ কষ্ট করে দণ্ড করে যাচ্ছে ভিডিওর জন্য, ভিডিও করার ফেমাসের জন্য, তার চ্যানেলে ভিউ আছে 2-3 লাখ। আর যে পোস্ট করছে, ছেলে ডুপ্লিকেট পোস্ট করছে, তার চ্যানেল আসছে 4 লাখ, 5 লাখ, 10 লাখ ভিডিও আসছে। ভাই কেন ভাই? ও কষ্ট করে ভিডিও বানাচ্ছে, তো তোমরা ভিডিও চুরি করে কেন তোমরা পোস্ট করছো ইউটিউব, ফেসবুকে? তোমাদের একটা কথা বলছে, যখন দীপ ভাই সাইকেল নিয়ে কেদারনাথ গিয়েছিল, তখন দীপ ভাইকে কতজন চিনতো? 80% ভাই মানুষ দীপ ভাইকে চিনতো না, 80% মানুষ চিনতো না, 80%। এখন দীপ ভাইকে সবাই চেনে কেন? দীপ ভাই এখন ফেমাস বলে সবাই চিনছে দীপ ভাইকে। কেন ভাই? ও কষ্ট করে কেদারনাথ গিয়ে সাইকেল চালিয়ে, এখন কষ্ট করে দণ্ড কেটে আদি এগিয়ে যাচ্ছে। তার জন্য ভাই এত কষ্ট করছে বলে ভাই এত ভিউজ, এত ফলোয়ার, এত মানুষের ভালোবাসা পাচ্ছে বলেই দীপ ভাই এখন আদি এগিয়ে যেতে পারছে। এই ভালোবাসা না পেলে কিন্তু দীপ ভাই আদি এগিয়ে যেতে পারতো না। আর যারা দীপ ভাইকে নিয়ে ভিডিও বানাচ্ছে, ফটো বানাচ্ছে, প্লিজ কেউ এসব করো না। ফটো ছাড়ো, ভিডিও ছাড়ো, দীপ ভাইকে সাবস্ক্রাইব করো, ফলো করো। আমি দেখছি ভাই দীপ ভাই ভিডিও চুরি করে নিজের চ্যানেলে ছাড়ছে ভিউজের জন্য। ভাই কেন ভাই? ভিডিওর জন্য কেন ছাড়ছে সব? সো বন্ধুরা, দীপ ভাই বর্ধমানে পৌঁছেছে কালকে। তো আমাকে বাড়ি থেকে বর্ধমান যেতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগে। মানে আমাকে বাড়ি থেকে বর্ধমান যেতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। তো পারলে আমিও যেতে পারতাম বর্ধমানে, গিয়ে দীপ ভাইয়ের সাথে ফটো করতে বা ভিডিও করতে। তো তাহলে গেছে আমার চ্যানেলের ভিউ কিন্তু চলে আসতো 6 লাখ, 5 লাখ, 3 লাখ সাবস্ক্রাইব কিন্তু বাড়তো। আমি কেন জানি বলো তো? আমি লোকের ফেস লাগিয়ে, লোকের ভিডিও নিয়ে, লোকের কিছু করে, আমি এসব চাই না। ঠিক আছে, আমি নিজে খেটে নিজে কষ্ট করে যেন কিছু ভিডিও আসে, কিছু ভিউজ আসে, তার জন্য আমি কষ্ট করছি প্রায় 5 বছর ধরে। আমি ইউটিউবে খাটছি 5 বছর ধরে। এখনও তোমাদের একটু করে ভালোবাসা পাচ্ছি, আমি বলতে পারি এখনও পাচ্ছি। আমার ইউটিউব ডিলিট হয়েছিল, তো নতুন চ্যানেল খুলেছি, তো এখনও সাপোর্ট পাচ্ছি, এখনও ভালোবাসা পাচ্ছি। তো আমাদের কিছু মানুষ আছে যে ভিউজের জন্য, যে ফলোয়ারের জন্য দীপ ভাইকে চলে গেছে ভিডিও বানানোর জন্য, যেন আমার চ্যানেলটাও ভাইরাল হবে। কেন ভাই? ভিডিও ছাড়া কিছু করা যায় না? ভিডিও করে দেখাতে হবে দীপ ভাইকে গেছি আজকে, এ করেছি,
আমার মতে মনে হচ্ছে ভিডিও না করাই ভালো, ভিডিও না করে দীপ ভাই পাশে থাকো, দীপ ভাই সাহায্য করো, দীপ ভাইকে এগিয়ে যেতে সাহায্য করো, দীপ ভাইকে আরও যেন এগোতে পারে, সবাই দীপ ভাইকে সাপোর্ট করো। না গাইজ ভিডিওর জন্য ভিডিও করার দুটো ভিডিওর জন্য এখন দেখছি ইউটিউবে গোটা চ্যানেল দীপ ভাই এখানে চর্চা হচ্ছে। দেখবে ভাই দীপ ভাইয়ের একটা চ্যানেল আর দীপ ভাইয়ের ভিডিও যদি কতগুলো চ্যানেল তোমার খেয়াল করে দেখবে, আমার বিশ্বাস না হলে। তো দীপ ভাই একটা চ্যানেলে ভিডিও পোস্ট করছে, ওই একটা ভিডিও কত জায়গায় পোস্ট করছে বলো তো, ইনস্টাগ্রামে প্রায় 50 থেকে 60 জায়গায় 50 থেকে 60টা ভিডিও চলছে ইনস্টাগ্রাম দীপকে নিয়েই চর্চা হচ্ছে। কেন ভিডিওর জন্য, কিছু টাকার জন্য। আর দীপে কিছু পাচ্ছে, দীপে কিছুই পাচ্ছে না, যে দীপ ভাই ভিডিও চুরি করে ভিডিও বানাচ্ছে, দীপ ভাই কী পাচ্ছে, কিছুই পাচ্ছে না। আমার ভিডিওতে এইটুকুই কথা ছিল, ঠিক আছে? এই দীপ ভাইকে না কেউ উল্টোলে ভিডিও করো না, কেউ বা দীপ ভাই চুরি করে ভিডিও করো না। দীপ ভাই কিন্তু অনেক কষ্ট করে আদিকে যাচ্ছে দণ্ড কেটে, তো কত রকমের কষ্ট হচ্ছে বা আমার কত রকমের কষ্ট হচ্ছে বলো তো, ধারণা বাইরে। আমার এটাই কথা ছিল, দীপ ভাইকে কেউ ভিডিও চুরি করে ভিডিও বানাবে না, কেউ প্লিজ, কেউ ভিডিও চুরি করে কেউ ভিডিও বানাবে না।